দিনাজপুর রংপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, জীবনের স্বপ্ন থেমে গেল এক মুহূর্তে। একই কর্মস্থলের সহকর্মীরা এবার ফিরলেন না বাড়ি। আজকের ভিডিওতে জানাবো বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ভয়াবহ সেই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু। বুধবার সন্ধ্যা 7:30টা মহাসড়কের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড ইপিজেড এলাকার পাশে কিছু কর্মী একটি ব্যাটারি চালিত ভ্যানে করে ফিরছিলেন। রাস্তাটি ছিল স্বাভাবিক, যান চলাচলে ছিল স্বাভাবিক। হঠাৎই বিপরীত দিক থেকে ছুটে আসে একটি যাত্রীবাহী বাস। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় মুখোমুখি সংঘর্ষ। ধাক্কাটা এতই জোরালো ছিল যে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন, মোর্শেদা বেগম ৩৫ বছর আর আদুরি রায় ১৮ বছর। দুজনেই ছিলেন ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান সবকিছু এত দ্রুত ঘটেছে যে কেউ বুঝে ওঠার সুযোগই পায়নি। বাসটি ভ্যানটিকে এমনভাবে আঘাত করে শব্দে আশেপাশের মানুষ ছুটে আসে। চিৎকার আর কান্নায় মুহূর্তেই ভারী হয়ে ওঠে মহাসড়ক। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষ দ্রুত ছুটে আসে। দুর্ঘটনায় ৭ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। অফিসার ইনচার্জ মাহাবুল কবির জানান, বাস ও ভ্যান জব্দ করা হয়েছে, তদন্ত চলছে। দিনভর খেটে সন্ধ্যায় বাড়ি ফেরার কথা। হয়তো ঘরে অপেক্ষা করছিল কেউ, মা, বাবা, ভাই বোন কিংবা সন্তান। কিন্তু সেই ফিরে আসা আর হলো না। মাত্র কয়েক মুহূর্তেই বদলে গেল কয়েকটি পরিবারে চিরস্থায়ী শোক। বাংলাদেশি প্রতিদিনই এভাবে অনেক জীবন হারিয়ে যাচ্ছে সড়কে। আপনি কয়েক সেকেন্ড সময় নিয়ে কমেন্টে লিখুন এই ধরনের দুর্ঘটনা রোধে কি করা উচিত। ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় লাইক দিন, শেয়ার করুন আর নিউজ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।